কিয়ামতের দিনটা হবে বড্ড কঠিন, যেদিন বাবা তার স্ত্রীকে দেখে পালাবে, নানা নাতিকে দেখে পালাবে, পীর মুরিদকে চিনবে না, নেতাগুলো কর্মী চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, বক্তা শ্রোতাদেরকে চিনবে না। আল্লাহ বললেন এই কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মানুষ কান্না করতে করতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, পানির তৃষ্ণায় জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে, এক গ্লাস পানি কোথাও পাওয়া যাবে না। এই কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ, যারা নালায়েক, যারা জাহান্নাম, যাদের ঠিকানা জাহান্নামে হবে, তাদের আমলনামা কোথায় আসবে? বাম হাতে নাকি ডান হাতে? কথা বলেন, ডান হাতে নাকি বাম হাতে? বাম হাতে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে বলবেন, যাও জাহান্নাম তোমার স্থান। পৃথিবীর জমিনে নামাজ পড়ো নাই, কোরআনের চরিত্রে চরিত্রবান হও নাই, আলেম ওলামাদের বিরোধিতা করেছো, আলেম ওলামাদেরকে গুলি করতে তোমার কখনো দ্বিধাবোধ তুমি করো নাই, আজকে তোমার স্থান জান্নাত নয়, তোমার স্থান জাহান্নাম। তখন তারা আমলনামা বাঁ হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন, জাহান্নামে যাব বুঝলাম, আমলনামা বাঁ হাতে দিয়েছেন এটাও বুঝলাম, জাহান্নামে যাব, একা যাব না। সন্তানগুলো আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা আমাকে জাহান্নামী বানিয়েছে, মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন, যেই জিনগুলো, যেই ইনসানগুলো আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, তাদেরকে না নিয়ে আমরা তো জাহান্নামে যাব না রে আল্লাহ। নাউজুবিল্লাহ করেন। তারা বলবে, রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আল্লাহ, জাহান্নামে একা কেন যাব? আমার বাবা, সন্তানগুলো বলবে, আমার বাবা আমায় ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, আমায় নাচ গান শিখিয়েছে, কত কিছু শিখালো, কিন্তু কোরআনটা আমায় শিখাই নাই। এই কোরআন শিক্ষা আমাদের জন্য ফরজ করেছে একজন, তিনি কে? এজন্য সমাধান যদি আমরা চাই, তাহলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যদি চাই, কোরআনের কাছে আসতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলামেরা পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়তে হবে একজনের নামে, চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ তার নবীকে বললেন, তুমিও পড়ো। নবীর উপরেও যখন এই কোরআন নাজিল হয়েছে, নবীকেও কষ্ট সহ্য করতে হয়েছে, ঠিক না বা ঠিক? প্রথম যখন কোরআন নাজিল হলো, বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাম বুকের ভিতরে জড়িয়ে নিলেন, বিশ্বনবী বাড়ি ফিরলেন, খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা রে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর অথবা কম্বল দিয়ে ঢেকে দাও। কম্পন শুরু হয়ে গেল, বিশ্বনবী কাঁপতে থাকলো, বিশ্বনবীর শরীরে জ্বর চলে এসেছিল, ঠিক কিনা? আর আজকে যদি আমার মাদ্রাসার আমার শিক্ষকগুলো ছাত্রর গায়ে হাত তুলে, তাহলে থানা পর্যন্ত কেস হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। এই কোরআনকে রিসিভ করতে গিয়ে বিশ্বনবীরও কষ্ট সহ্য করতে হয়েছে, আমাদেরকেও ত্যাগ স্বীকার করতে হবে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। এত কষ্ট করে কোরআন শিখো, এমনিই কোরআন শিখবা না। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতেরা শোনো শোনো, পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম ব্যক্তি কারা? শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, সবচেয়ে উত্তম তারা যারা নিজে কোরআন শিখেছে, ওয়া আল্লামা, এবং এই কোরআনের তালিম অন্যদেরকে দেয়। তার মানে আলেম ওলামারা এই হাদিসের মধ্যে শামিল, ঠিক না বা ঠিক? আবার বিশ্বনবী বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার উম্মতেরা যেটা জেনেছো সেটা পৌঁছে দাও। যতটুকু জেনেছো, যতটুকু শুনেছো, ততটুকুই পৌঁছে দেওয়ার দরকার, আছে না নাই? এজন্য আমরা কোরআন শিখবো, ঠিক না বা ঠিক? কোরআনের আন্দোলন করব, রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও।